মাইক অফ করে দেওয়া হয়েছে, 5 মিনিট বলতে দেওয়া হয়েছে, বাকি মুখ্যমন্ত্রীদের 20 মিনিট 25 মিনিট যারা বিজেপি এবং এনডিএ রয়েছে, এরকম তো মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করাটা বেশি। এটা তিনি বলছেন। হ্যাঁ, তিনি মুখ্যমন্ত্রী। ভিতরে আপনিও ছিলেন না, ভিতরে আমিও ছিলাম, এবং আমি বিশ্বাস করি যে ভারত সরকারের কোনো মন্ত্রক সে যত বিরোধিতাই করুক না কেন, কোনো মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে দেবে, এই উদ্ধত্ত কেউ দেখাবে না, এ ধরনের অসৌজন্যমূলক আচরণও কেউ করবে না, এ ধরনের অপরাধও কেউ করবে না। মুখ্যমন্ত্রী সত্য বলছেন কি মুখ্যমন্ত্রী তার প্রতিবাদটাকে এভাবে রেজিস্টার করতে চাইছেন, এটা নিয়ে সিদ্ধান্ত মানসিক হয়ে যাবে। তিনি তো বলছেন তাকে ইনসাল্ট করা হয়েছে, দাদা বলতে দাঁড়িয়ে এইভাবে ইনসাল্ট করা, আর তিনি কোনোদিন এই মিটিং আসবেন না। মুখ্যমন্ত্রী তো কোনোদিন কোনো মিটিংয়েই আসেন না। উনি এবারে এসেছিলেন সর্বভারতীয় রাজনীতিতে অনেকদিন অপ্রাসঙ্গিক আছেন, প্রাসঙ্গিকতা পাওয়ার জন্য তিনি এসেছেন। ইন্ডিয়া জোটের সঙ্গী বলে যাদের আনবেন বলেছিলেন একজনকে সঙ্গে, তিনিও তো আজকে বৈঠকে আসেন। একদিকে তিনি কংগ্রেসকে বার্তা দিচ্ছেন, আবার অন্যদিকে তিনি নিজেকে একজন সর্বভারতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিতে চাইছেন, দুটো একসঙ্গে নয়। উনি বিজেপিকেও কি বার্তা দিচ্ছেন কি দেখুন কোনো মুখ্যমন্ত্রী এলো না, কিন্তু তিনি এসেছেন এই মিটিংয়ে? মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধিতার জন্যই মিটিংয়ে এসেছেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্য পশ্চিমবঙ্গে বিজেপিকে দুর্বল করা, বিজেপির কাছ থেকে বিরোধীর জমিটাকে প্রথমে সংকুচিত করা, সেই কারণেই ওনার দিল্লি আগমন। উনি এটা করবেন, এটা ভেবেই উনি এসেছিলেন, এবং উনি এরকম করে থাকেন। ওনার এই ধরনের আচরণের সঙ্গে তাহলে উনি এসেছিলেন না। উনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আবার করে নেবেন। উনি তো বলেছিলেন ভোটের পরে আমি জোটের দায়িত্ব নেব, ভোট ঠিকঠাক করে দেবো। তাহলে ওনার সঙ্গে তো এখন কেউ নেই। উনি যখন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, প্রতিবারই ভোটের আগে বলেন, তখন উনি নীতি আয়োগ বদল করে আবার প্ল্যানিং কমিশন ফিরে যান। সুমিত্রা উনি আসার আগেও বলেছিলেন যে হেমন্ত সোরেনের সঙ্গে তার কথা হয়েছে, সে থাকবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। গতকাল আসার পর এখানেও বলেছিলেন যে আজকে হেমন্ত সোরেন থাকবে, তার সঙ্গে তার কথা হয়েছে। কিন্তু আজকে আমরা হেমন্ত সোরেনকে দেখলাম, হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আসবেন বলেছেন, তারপরেও সে উপস্থিত হলো না, রাঁচিতে আছে। এবং মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তার সঙ্গে সংহতে কেউ একজন থাকবে, কিন্তু অন্যান্য আঞ্চলিক দলেরও মুখ্যমন্ত্রীর এই ইরাটিক পলিটিক্যাল স্ট্যান্ডের উপরে কোনো আস্থা নেই। হেমন্ত সোরেন না এসে সেটাই প্রমাণ করবে।